বিয়ের পর শুধু মেয়েদের নয়, ছেলেদের জীবনেও নানান পরিবর্তন আসে। এর মধ্যে সবচাইতে সাধারণ যে পরিবর্তন হতে দেখা যায় সেটা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হওয়া। কারোর ক্ষেত্রে সেটা ইচ্ছাকৃত হয়, আবার কেউ কেউ বাধ্য হয়ে যায় দূরত্ব তৈরি করতে। তাই আজকের ভিডিওতে বলবো কিভাবে বিয়ের পরও ভাই ভাইয়ের সম্পর্ক অক্ষুণ্ণ থাকতে পারে, ঠিক যেভাবে বিবাহিত বোনেদের সম্পর্ক অক্ষুণ্ণ থাকে। নাম্বার 1, ছেলেরা নিজের বউয়ের কথায় উত্তেজিত হয়ে বিনা বিবেচনায় ভাইয়ের সম্পর্কে কোনো ধারণা মনে তৈরি করবেন না। আগে ঘটনার সত্যাসত্য বিচার করুন, দরকার হলে ভাইয়ের সাথে আলাদা করে কথা বলুন। নাম্বার 2, বিবাহিত ভাই মানেই তার আলাদা একটা ফ্যামিলি তৈরি হয়েছে, সেটা বুঝতে হবে। তাই সেখানে গায়ে পড়ে কোনো উপদেশ দিতে যাবেন না। এতে আপনার ভাইয়ের মনে হতে পারে আপনি তাকে নিয়ন্ত্রণ করছেন। সে কোনো সাজেশন চাইলে অবশ্যই দিন। নাম্বার 3, বউয়ের সুপরামর্শকে অবশ্যই গ্রহণ করুন, কিন্তু কুপরামর্শ নয়। মনে রাখবেন, কিছু মেয়েরা তাদের নিজেদের ঝগড়ায় ছেলেদের সামিল করে তাদের ফ্যামিলি থেকে আলাদা করে দেয়, অথচ নিজের ভাই বোনদের সাথে ঠিক সুসম্পর্ক বজায় রাখে। নাম্বার 4, জমি জমা সম্পর্কিত ভাগ বাটোয়ারার কথায় ভুলেও বউদের সামিল করবেন না। খুব ভালো হয় যদি সেই বাটোয়ারা বিয়ের আগে বাবা মায়ের বর্তমানেই হয়ে যায়, কারণ আলটিমেটলি এই সম্পত্তি যদি ভাগ করতেই হয় তাহলে সেটা নিয়ে পরে ঝামেলা করার চেয়ে আগে থেকেই ভাগ হয়ে যাওয়া ভালো। কথাটা শুনতে তেতো হলেও হতে পারে সেটা সেরা সমাধান। নাম্বার 5, ভাইয়েরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন না। মনে রাখবেন, ভাই ভাইয়ের বল। আর তাছাড়া একটা মেয়ে যখন তার শেষ বয়স অবধি বাপের বাড়ি এবং নিজের ভাই বোনদের আঁকড়ে পড়ে থাকে, তাহলে আপনি কেন নিজের বাড়ি ছাড়বেন? এমন ছেলেরা শেষ পর্যন্ত না তো শ্বশুর বাড়িতে কোনো সম্মান পায়, না নিজের বাড়িতে ঠাঁই। ব্যক্তিত্ব বজায় রাখুন, দরকার হলে একা থাকুন, তাও শ্বশুর বাড়ির দিকে ঝুঁকবেন না। কথাগুলো হয়তো কিছু মেয়েদের গায়ে লাগবে, কিন্তু বাস্তব এটাই। আপনারা নিজেদের মতামত অবশ্যই আমাদের লিখে জানাবেন। ধন্যবাদ।